জুলাই সনদ ও গণভোটের বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেবে সেটি স্পষ্ট হওয়ার পরই ডেপুটি স্পিকারের বিষয়ে চিন্তা করবে জাতীয় সংসদের বিরোধী দল। জামায়াত বলছে বিষয়টি ইতিবাচক, তবে তার পূর্ণতা পাবে সব রাজনৈতিক দলের ঐক্যমতে যে সুপারিশ তৈরি হয়েছে তা বাস্তবায়নের উপর। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সরকার গঠনের প্রথম দিনেই ছন্দপতন হয়েছে সরকারি দল আর বিরোধী দলের মাঝে। ক্ষমতাসীনরা বলছেন সংসদ গঠনের পর সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবিধান সংশোধনী আনলে সেটা সংবিধানে ধারণ করার পরে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া হবে কিনা, কারা সেই শপথ গ্রহণ করাবেন, কে করাবেন, কোন ফর্মে করাবেন, সেগুলো সব ধারণ করতে হবে। অপরদিকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদে যে অঙ্গীকার করেছিল রাজনৈতিক দলগুলো তা লঙ্ঘিত হয়েছে সরকারের এমন সিদ্ধান্তে। আমরা হ্যাঁ পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। তবে দ্বিধাদ্বন্দ্বের রেশ সামনে বাড়বে না কমবে তা স্পষ্ট হবে ১২ মার্চ জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার পর। এরই মধ্যে সংসদ অধিবেশনকে সামনে রেখে বিরোধী দলকে প্রস্তাব দেওয়া হয়েছে ডেপুটি স্পিকারের নাম দেওয়ার জন্য। জানা যায় গেল ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আবারও যোগাযোগ করা হয়েছে বিরোধী দলের সাথে। সরকারের এই প্রস্তাবের বিষয়ে জামায়াত বলছে জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন কিভাবে করবে সরকার তা দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি। জাতীয় সংসদ রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটা কোর্টের ম্যাটার না, এবং সামনে মাত্র ১ সপ্তাহ ১০ দিনের মাথায় হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন। এই অবস্থায় এটাকে কোর্টে নিয়ে গিয়ে আসলে কি তারা অর্জন করতে চান আমরা সেটা বোঝার চেষ্টা করছি। একই সাথে যে অফার তারা দিয়েছেন ডেপুটি স্পিকার, এই সবগুলোই বললাম যে এগুলো আলোচনা করে সিদ্ধান্তটা আমরা জানাবো। সরকার কি করছে? দলটির আরেক শীর্ষ নেতা বলছেন বিরোধী জোটে নিয়ে বৈঠকের পর আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক আলোচনা করা হবে সরকারের সাথে। পার্লামেন্টের ভিতরে বসে তো পার্টির সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওখানে আমরা পার্লামেন্ট ভিতরে বসে বাইরে বসে আলোচনা করি, সিচুয়েশন সামনে রেখে ভালো মন্দ দেখতে হবে সব কিছু। আমাদের ডেপুটি স্পিকার ইজ নট অনলি দি ইস্যু, অনেকগুলো বিষয় আছে আর কি। সংবিধান সংস্কারের মধ্যে ভাইটাল জিনিস আছে। That should be approached totally. সে আলোচনায় অগ্রগতি হলে বিরোধী জোটের প্রবীণ নেতা যাদের অতীত অভিজ্ঞতা রয়েছে সংসদ সদস্য হিসেবে, সেখান থেকে ডেপুটি স্পিকার হিসেবে মনোনয়ন দেবে বিরোধী দল। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।